এই জন্য বিয়ের পর আর বাচ্চা নিচ্ছে না। স্বামী স্ত্রী বাচ্চা না নেওয়ার জন্য যা যা করার দরকার তারা সব করছে। বিয়ের রাত্রি থেকে পিল ঔষধ, এই ঔষধ, ওই ঔষধ সব চলতে শুরু করেছে। আছে না ভাইজান? আছে না নাই? একদম বিয়ের রাত্রি থেকে চলছে। ব্যতিক্রম যদি কোনো পেটে যদি প্রেগনেন্ট হয়ে যায়, অনিচ্ছাকৃত যদি বাচ্চা যদি চলেও আসে, সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী গভীর দুশ্চিন্তায় পড়ে যায়। ডাক্তারের কাছে চলে গিয়ে বলছে, ডাক্তার বাবু মনে হয় সম্ভাবনা বাচ্চা পেটে চলেছে। আমি টেস্ট কিট দিয়ে টেস্ট করে দেখে নিয়েছি যে ডবল সিগন্যাল চলে এসেছে, আমরা এখন বাচ্চা চাচ্ছি না। করণীয়, ডাক্তার একটা ঔষধ দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আপনাকে বাচ্চা পেটে চলে আসার পরেও ভাই আমরা বাড়িতেই ঔষধের মাধ্যমে আবার বাচ্চাটাকে শেষ করছি কি করছি না? কথা বলেন, আছে না নাই? কথা বলেন, আছে। 2 বছর 3 বছর চলছেই, বাচ্চা তারা নিচ্ছে না। আল্লাহ দিচ্ছে কিন্তু তারা অ্যাকসেপ্ট করছে না, ঔষধের মাধ্যমে শেষ করে দিচ্ছে। যখন 3 বছর পর পাশের মানুষগুলো বলছে মেয়েটাকে, কি গো বিয়ে তো 3 বছর হয়ে গেল, কোনো খবর তো শুনছি না। ছেলের মা যখন বলছে, কি গো বৌমা অনেকদিন তো হলো, কিছু শুভ সংবাদ শুনতে পাচ্ছি না কেন? নাতি নাতনির মুখ কবে দেখবো? মেয়ের বান্ধবী যখন বলছে, কিরে তোদের বিয়ে করা তো 2-3 বছর হয়ে গেল, কি আবার তোর কি সমস্যা আছে না ভাইয়ের সমস্যা আছে? মানুষের কথা যখন কানে কানে ভাসতে শুরু করেছে, এক একজন এক এক কথা বলে, কি আবার করে খবর নাই কেন, তোমাদের কি সমস্যা আছে? তখন স্বামী স্ত্রীর মাথায় টনক লড়ছে, আরে তাই তো, আমাদের তো বাচ্চা নেওয়া উচিত। মানুষ খারাপ খারাপ ভাবছে, সন্দেহ করছে, আমি মনে হয় বন্ধা, আমার বউ মনে হয় বন্ধা, পেস্টিজে পড়ে সন্তান নেওয়ার জন্য ট্রাই করছে। এখন সন্তান নিতে যায়, সন্তান আর হয় না। আছে না নাই? কিভাবে সন্তান হবে? 3 বছর ধরে তুমি যে মেডিসিনগুলোকে ইস্তেমাল করেছো, 3 বছর ধরে তুমি তোমার যেইভাবে ঔষধ খেয়ে 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 জরায়ুর মধ্যে নিজের সন্তানকে ধ্বংস করে দিয়েছো, ঔষধের একটা ইফেক্ট আছে না নাই? কথা বলেন, মেডিসিনের একটা ইফেক্ট আছে না নাই? ইফেক্ট আছে। এখন 3 বছর ধরে ওষুধ খেয়ে খেয়ে বাচ্চা হচ্ছে না, এখন বাচ্চা নেওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এই সময় তার বাচ্চা দিচ্ছে না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবুল হচ্ছে না। এখন মানুষ ওই স্বামী স্ত্রী এখন করছে কি, বাচ্চা যদি হচ্ছে না আবার ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু আমরা ট্রাই করছি 4 মাস ধরে বাচ্চা হচ্ছে না। বেঈমান কয়দিন আগে ডাক্তারের কাছে গিয়েছিল বাচ্চা নষ্ট করার জন্য, এখন বেঈমান বাচ্চা নিতে চাই, হচ্ছে না, ডাক্তারের কাছে আবার গেছে, ঔষধ খাচ্ছে বাচ্চার হওয়ার জন্য। আছে না নাই? আছে না ভাইজান? এটা বায়োলজিক্যাল প্রবলেম। যারা একটু বায়োলজি সম্পর্কে ধারণা আছে তারা জানেন, বাচ্চা আল্লাহর পক্ষ থেকে দেয় তো দেয়, এটা তো ঠিকই আছে, কিন্তু বাচ্চা হওয়ার জন্য কারণ কি, কেন বাচ্চা হয় জানা আছে? কারণ পুরুষ যে স্পার্ম ছাড়ে, এটা আপনার ভাষায় বলে বীর্য, এই বীর্যের মধ্যে হরমোন থাকে, টেস্টোস্টেরন এটাকে বলা হয়। কমপক্ষে একজন পুরুষ যখন তার বীর্যপাত হয় সেই সময় 25 থেকে 40 কোটি শুক্র কীট বের হয়। চাচা বুঝতে পারছেন? আপনার বোঝার দরকার নেই, যুবক সমাজ তরুণ সমাজ যারা আছে তারা বুঝলেই হবে। 25 থেকে 40 কোটি শুক্র কীট বের হয়। শুক্র কীটের কাজ কি? শুক্র কীটের কাজ হচ্ছে বাচ্চা ধারণ করা। কি করা? বাচ্চা ধারণ করা, এর যে শুক্র কীটের কাজ। মেডিকেল সায়েন্স বলছে একজন পুরুষের শরীর থেকে যদি 25 কোটির কম শুক্র কীট বের হয়, তাহলে এই ব্যক্তি তার স্ত্রীকে সন্তান দিতে ব্যর্থ হবে। কথা বুঝতে পারলেন? এর শুক্র কীট। মেয়েদের প্রবলেম খুব কম হয়। কি বললাম? মেয়েদের প্রবলেম খুব কম হয়। আগে বলে বউটা বাজা, আরে বেটা তুই বাজাকে আগে দেখ। কথা বুঝতে পারছেন না ভাইজান? আগে গ্রাম বাংলায় কি হতো, একটা মেয়ের যদি পরপর 3টে 4টে করে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে প্রসব করে, তো শাশুড়ার গ্রামে মেয়ে বলে, ও পরে পরপর 3টে মেয়ে দিয়েছে, একটাও ছেলে দিতে পারে নাই। বলে কি বলে না? বলে। কিন্তু মানে পেটে যে বাচ্চা মেয়েদের আসছে, এটা ছেলে না মেয়ে হচ্ছে, এটা মেয়েদের, এখানে কোনো হাত নেই, এটা পুরুষের যে এক্স একটা হরমোন আছে, হরমোনের প্রভাব পুরুষের, মেয়েদের কোনো এখানে শরীরের দোষের কারণে হয় না। কথা বোঝা যাচ্ছে না ভাইজান? আলোচনাকে কঠিন মনে করছেন? কঠিন হচ্ছে কি আপনাদের জন্য?
যদি কঠিন হয় আস্তে আস্তে সহজ করব। আপনি শুধুমাত্র এতটা বোঝানোর চেষ্টা করছি যে এই কথাগুলো আপনার জেনে রাখারও দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সন্তান দেয়, কিন্তু যখন দেখছেন সন্তান নেওয়ার পর আল্লাহ সন্তান দিচ্ছে না, এখন ডাক্তারের কাছে ধর্ণা ধরছেন, ডাক্তার যখন কাজ হচ্ছে না, অনেক মানুষ পীরের দরবারে চলে যায়। আছে না নাই? পীরের দরবারে যায় কি যায় না? একদম বড় বড় বটগাছ আছে, ওখানে গিয়ে ফিতি বেঁধে দিচ্ছে, হাতে তাবিজ বেঁধে দিচ্ছে। আছে না নাই? কথা বলেন। কত রকমের পরিপাটি শুরু করে দেয়। এলাকাতে কোন গ্রামে কোন একটা মেয়ে আছে, সেই মেয়েটার নাকি ভর উঠে, মানে ওর কাছে নাকি জিন আসে, আর আপনি তার কাছে চলে যাচ্ছেন, গিয়ে বলছেন আমার সন্তান হচ্ছে না, আমার সন্তান হওয়ার জন্য কি কি দরকার তাই তাই দিয়ে দাও, আর ও আপনাকে তাবিজ কবজ দিয়ে দিচ্ছে। আমরা সবাই গিয়ে নিয়ে চলে আসছি। বা আছে না নাই? কথা বলেন। আছে। যদি আপনি এই কাজটা করেন এবং যদি মনে করেন যে না অমক পীর সাহেবের মাজারে ওই জিনিসটা দান করলে বাচ্চা পাওয়া যায়, অমক মেয়েটা যার ভর উঠেছে ওর কাছে গেলে বাচ্চা হবে, এই আকীদা, এই বিশ্বাস, এই থিওলজি অন্তর যদি এমন বিশ্বাস থাকে, 1 কোটি বার হজ করলেও আপনি জাহান্নামে যাবেন, ও হজ আপনার কবুল হবে না। চাচা বুঝতে পারলেন না? 1 কোটি বার যদি হজ করেন, 10 কোটি টাকা যদি আজকে দান করে দেন, 1000 যদি মসজিদ নির্মাণ করে দেন, যদি আপনি মনে করেন যে না আল্লাহ সন্তান দেয় নাই, এখন পীর সাহেব সন্তান দেবে, কোনো মাজারে চাদর দিলে আমাকে সন্তান পাওয়া সম্ভব, মাজারে একটা মোমবাতি দিলে পীর সাহেব খুশি হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল হয়ে যাবে, এমন বিশ্বাস থাকলে আপনি ইবাদত করার পরেও, নামাজ রোজা হজ জাকাত করার পরেও আপনি জাহান্নামে চলে যাবেন। মিশকাত হাদিস নাম্বার 61, জামে তিরমিজি হাদিস নাম্বার 3540। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে আসবেন। কোথায়? কিয়ামতের ময়দানে। চাচা কোথায় আসবে? কথা বলেন। কিয়ামতের ময়দানে আসবেন আল্লাহ। এসে আল্লাহ চিৎকার মেরে বলবেন জোরে মানুষের সামনে, কিয়ামতের মাঠে, হাসর মাঠের সবার সামনে এসে বলবে ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমরা যারা আসমান থেকে জমিন ভর্তি যদি পাপ করে আমি আল্লাহর সামনে তোমরা উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। কথা বুঝতে পারলেন না? চাচা বলেন তো আল্লাহ কি করবেন? আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম চলে আসবেন, মানুষ সবাই দাঁড়িয়ে থাকবে। আজকে যেমন আমার সামনে এত মানুষ, সেই দিন অজস্র লক্ষ কোটি, কোনো হিসাব নেই, ক্যালকুলেটারে আটবে না, সমস্ত মানুষ তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এসে বলে আদম সন্তান, তোমরা যারা আসমান থেকে জমিন ভর্তি যদি পাপ নিয়ে আমি আল্লাহর সামনে তোমরা উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা আর ক্ষমা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হব। আমি সমস্ত মানুষের পাপগুলোকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব, তবে একটা পাপ থাকা যাবে না। তার নাম কি? তার নাম কি চাচা? শিরিক করা। কি করা? শিরক করা, শিরিক করা। এই পাপ যদি থাকে আল্লাহ ক্ষমা করবেন না। 1 কোটি বার যদি হজ করেন আল্লাহ তাও ক্ষমা করবে না। ছোট একটা শিরকের কথা বলি, যে শিরক আপনি প্রতিদিন করেন। মুসনাদ আহমদের রিওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের জন্য আমি খুব ভয় পাই। নবী ভয় পাই কাকে নিয়ে? আমাদেরকে নিয়ে ভয় পাই। ওই যে আমার উম্মতের জন্য আমি খুব ভয় পাই একটা পাপ, একটা গোনা। কি গোনা? সেটার নাম হচ্ছে শিরকুল রিয়া। কি নাম বললাম? সবাই বলেন রিয়া। কি বলেন? রিয়া। এই পাপের নাম কি? শিরকুল রিয়া। এই রিয়া, এটাকে খুব নবী ভয় পেয়েছে। এই রিয়া মানে আপনার পাড়ার ওই মেয়েটার নাম রিয়া, ওই রিয়া না। কথা বুঝতে পারলেন না? এই রিয়া হচ্ছে গোপন শিরিক। কি শিরিক? গোপন শিরিক। কিভাবে কাজ করে? এই শিরিকটার কাজ করা বা সিস্টেম, কাজ করার ক্রিয়া হচ্ছে, ধরেন আপনি মসজিদে নামাজ পড়ছেন, আর আমি গিয়ে মসজিদে একটা কোনায় গিয়ে বসে আছি, আর আপনি বুঝতে পারছেন যে রুহুল আমিন ভাই এসেছে আমাদের মসজিদে। এখন আপনি আমাকে ভালোবাসেন, আমি মসজিদের কোনায় বসে আছি, আপনি নামাজ পড়ছেন, বুঝতে পেরেছেন যে আমি এসেছি। এখন এই জন্য নামাজরত অবস্থাতেই
প্রতিদিন নামাজে গিয়ে রুকুতে গিয়ে 3 বার আপনি তাসবিহ পড়েন। আজকে দেখছেন যে রুহুল আমিন ভাই এসেছে, আজকে 5 বার পড়িয়ে দিলেন। মানে আপনি উদ্দেশ্য আমাকে যে রুহুল ভাই দেখুক আমি একটু ভালোভাবে নামাজ পড়ছি, বা আছে না নাই কথা বলেন চাচা, আছে না নাই? নামাজ পড়তে গিয়েছেন মসজিদে, নামাজরত অবস্থাতে যদি মনে করেন যে না কেউ আমাকে দেখছে, এই জন্য আপনি ধীর স্থিরভাবে নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। 3 বার তসবির জায়গায় 5 বার তসবিহ করছেন, 5 বার জায়গায় 7 বার করছেন। মানে ন্যাচারাল স্বাভাবিকের চাইতে কোনো কিছু ভিতরে কাউকে দেখানোর উদ্দেশ্য হয়ে যাচ্ছে, দিয়ে আপনি অতিরিক্ত ভালো কাজ করছেন। এই আমলটাকে বলছে শিরকুল রিয়া। এই যে গোপন শিরক মানুষের অন্তরকে পরিবর্তন করে দেয়। শয়তান এসে ভালো কাজের মধ্যেও আপনাকে শিরিক করাচ্ছে। কথা বুঝতে পারছেন? এটা কি শিরকুল রিয়া? এটাও এক ধরনের শিরিক। এই শিরকযুক্ত ইবাদত আল্লাহ কবুল করবেন না। প্রতিদিন 3 বার তসবিহ পাঠ করেন, আজকে আমাকে দেখে 5 বার তসবিহ পাঠ করলেন। অতিরিক্ত 2 বার যে তসবিহ পাঠ করেছেন, এটা কাকে খুশি করার জন্য? আমাকে না আল্লাহকে? কাকে? বুঝতে পারলেন না? আমাকে খুশি কর। জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। হতে পারে শ্বশুর আছে, শ্বশুরের পাশে নামাজ পড়ছেন জুমার দিনে, একদম আল্লাহু আকবার 10 মিনিট ধরে নামাজ পড়ে চলে যাচ্ছেন। অন্যদিন মসজিদের নামাজ শেষ হতে না হতে ধরতে ধরতে মসজিদে পালিয়ে আসেন। আজকে শ্বশুর আসছে, শ্বশুরকে দেখাচ্ছেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে কোনো লৌকিকতা, ইবাদতে যদি লৌকিকতা চলে আসে, এটাকে বলে শিরকুল রিয়া। এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হলো না, এটা হয়ে গেল ওই ব্যক্তিকে খুশি করার জন্য। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। মানে শিরকের মধ্যে যতগুলো শিরক আছে, এটা সবচেয়ে ছোট শিরক। কিন্তু এই শিরকের ওয়েট, একজন মানুষ জেনা করেছে, যত পাপ করেছে, এটা যেমন পাপ, এই ছোট্ট একটা শিরক, এটা তার চাইতে 10 গুণ বেশি বড় অন্যায়। চাচা, মাঠে কারা কারা কাজ করেন একটু হাত তোলেন তো। মাঠে ও সবাই আপনারা কি চাকরি করেন নাকি রে ভাই? সবাই স্কুলের প্রফেসর? আরে মাঠে কাজ করে খারাপ কাজ না। নবী আদম আলাইহিস সালাম মাঠে কাজ করতেন, তিনি ক্ষেত খামারে কাজ করতেন। নবী মূসা আলাইহিস সালাম তিনি ছাগল চড়াতেন। সহিহ বুখারী 2262 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী রাসূলকে পাঠান নাই যে নবী রাসূলকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চড়িয়েলেন নাই। মানে যত নবী রাসূল এসেছে সবাই ছাগল চড়িয়েছে। মস্ট একদম নবীদের কাজ ছিল, দায়িত্ব ছিল মাঠে ছাগল চড়ানো। আপনি নবীর চেয়ে বড় মহান ব্যক্তি হয়ে গেছেন নাকি? কোনো কাজকে মুসলমান ছোট মনে করে না। কাজ যদি হালাল হয় ওটাই সব চাইতে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত, রহমত এগুলো অবতীর্ণ হতে থাকে। ভাই কারা কারা মাঠে কাজ করেন হাত তোলেন তো এবার। মাশাআল্লাহ, অনেক নামে ফেলেন। আচ্ছা চাচা, যখন আপনাদের এলাকাতে মাঝে মাঝে মাল্লাতে আসি, মাঠের দিকে দিনের বেলায় তাকালে দেখা যায় একটা ভাঙা হাঁড়ি, 2টো চোখ, ছেঁড়া একটা পাঞ্জাবি, লাঠি দিয়ে ঝুলে রেখেছেন মাঠে। এটা কি চাচা? জি, এটা কাকতারোয়া না? যদি কাকতারোয়া হয়, সত্যি যদি এটা কাক যদি পালিয়ে যায়, এটাকে দেখে ভয় করে, আলহামদুলিল্লাহ একটা নাই আরো 10টা লাগান, কোনো সমস্যা নেই। কিন্তু অন্তরে যদি এ কথা বলে এটা লাগিয়েছি আমার জমিতে, আমার ভুঁইয়ে, আমার ফসলে নজর লাগবে না, এরকম যদি নিয়াত বিশ্বাস অন্তরে একবার থাকে, জেনে রাখবেন এটাকে বলা হয় শিরিক করা। এটা কি করা? কি করা? এটা কি করা? শিরিক করা। আপনি যদি মনে করেন যে না ওই ভাঙা হাঁড়িতেই নজরকে কাটিয়ে দিতে পারে, চিন্তা করেছেন ভাঙা হাঁড়ির ক্ষমতা কত, ছেঁড়া পাঞ্জার ক্ষমতা কত, ওদিকে নজর ঠেকিয়ে দিচ্ছে। আশ্চর্য বিষয়, আছে না নাই? যদি ফসলে বরকত পেতে চান, জমির যদি বরকত পেতে চান, আল্লাহ নবী বলেছেন তোমরা ওসর বের করো। নিজের বাড়িতে ধান গম তোলার আগে মাঠে থেকে মেপে ওইখানে আগে ওসরগুলো আপনি গরিব মিসকিন মানুষকে দিয়ে দেন, তারপর নিজের সম্পত্তি নিজের যা আছে সেগুলো বাড়িতে নিয়ে আসেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ বরকত পূর্ণ হয়ে যাবে। মা বোনেদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা, যখন রান্না করছেন, যে বস্তাতে চাল আছে, গম আছে, বা যে টিনের ঢোপে বা কুঠিতে যদি চাল ডাল গম এগুলো থাকে, একদম বস্তা ঝেড়ে পরিষ্কার করে এটা খাবেন না, অন্ততপক্ষে কিছু ভেতর রেখে দিবেন। কথা বুঝতে পারলেন না? ধরেন চাল আছে,
চালের বস্তা 50 কিলো একটা বস্তা বা 25 কিলো বস্তা বাড়িতে রেখে দেন, প্রতিদিন আপনি তুলে তুলে মেপে মেপে রান্না করছেন। এখন আপনার স্ত্রী বা আপনারা করেন কি, দেখছে 22 দিনের দিনে মাত্র 1.5 কিলো চাল আছে, এখন বস্তাকে তুলে আপনি নিচে ঢেলে দিলেন, বস্তাকে ঝাড় দিয়ে ফেলে দিলেন, আর একটা নতুন বস্তায় এনে রেখে দিচ্ছেন। এটাই তো আমরা করি নাকি? না, এটা করা যাবে না, এটা করলে বরকত থাকবে না। কি করতে হবে? ওই যে শেষ যে 1-2 কিলো চাল আছে ওই চালগুলো রেখে দিবেন, নতুন বস্তার চাল এনে ওই বস্তায় ঢেলে দিবেন। কথা বুঝতে পারছেন? আর ওই চালগুলোকে মিশিয়ে দেন, এটা বরকত থাকবে। জামে তিরমিজি 3839 নম্বর হাদিস, আল্লাহ নবীর কাছে আবু হুরায়রা এসে বলছে, আল্লাহ নবী, আমার এই খেজুরগুলোতে একটু বরকতের দোয়া পড়ে দেন তো, আমি তো সারাদিন এই হাদিসের মুখস্থ করার জন্য মসজিদে পড়ে থাকি, রোজগার করতে পারি না, ইনকাম নেই, তো এই খেজুরগুলোতে বরকতের দোয়া পড়ে দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে খেজুরগুলোকে নিয়ে বরকতের দোয়া পড়ে দিলেন। আর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, প্রত্যেকবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলবে, যে মানুষ চাইবে তোমার কাছে দান চাইবে খেজুর, তাকে দান করে দিবে। আর এই খেজুর এ যা আছে পাত্রকে খালি করে সব খেয়ে ফেলবে না, কিছু না কিছু পাত্রে রেখে দাও। কথা বুঝতে পারছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি এই খেজুরগুলো প্রায় 2 বছর ধরে নিজে খেয়েছি, মানুষকে দান করেছি, তারপরেও আমার খেজুর যখনই দেখতাম তখন দেখতাম খেজুর পূর্ণই আছে। কথা বুঝতে পারলেন না? আব্দুর রহমান মোরপুরি রাহিমাহুল্লাহ তাফাতুল আওয়াজির মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে মানুষ যখন গচ্ছিত সম্পত্তি আছে, চাল ডাল তেল আছে, একদম ঢেলে নিয়ে সবগুলো মুছে পরিষ্কার করে ফেলে ঝাড়া দেবে এমনটা নয়, বলে খাবারের মধ্যে আবার খাবার প্রবেশ করে দেন, ইনশাল্লাহ বরকত চলে আসবে। তার মানে এই নয় যে ভাতের থালাতে খাবার রেখে দিবেন, ভাতের থালা চেটে পুটে খাওয়াটাই সুন্নাত। কথা বুঝতে পারলেন না ভাইজান? নিচে যদি একটা ভাত পড়ে যায়, ওই ভাতটা তুলে বেশি নোংরা এগুলো ধুয়ে খেতে হবে, কারণ আল্লাহ নিচে কোন খাবারটাতে যে বরকত আছে তোমার জন্য তোমার জানা নাই। তাই প্লেটে যা খাবার আছে এগুলো আপনাকে খেয়ে নিতে হবে। কথা বুঝতে পারছেন কি ভাইজান?